এর ভিতরও একটি খুশির সংবাদ যে আজকে সকাল 10টায় এদেশের লাখো কোটি মানুষের প্রিয় মুখ আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি একটা ভিন্ন দল করতে পারেন, কিন্তু একজন আলেম মানুষ মুক্তি পেয়েছে, এজন্য তো আপনার খুশি হওয়া দরকার। এখন আপনি যদি কলেজের মধ্যে হিংসা রাখেন, তাহলে তো বুঝতে হবে আপনার দিলের ভিতরে সমস্যা আছে। একজন মুসলমান ভাই হিসাবে আর একজন মুসলমান ভাইয়ের বিপদে আপনার উচিত হাত বাড়ায়া দেওয়া, তার ব্যথায় আপনাকে ব্যথিত হওয়া উচিত, তার সুখে আপনাকেও সুখ প্রকাশ করা উচিত। দীর্ঘ 3টি বছর তিনি মানবেতর জীবন যাপন করেছে, অন্ধকার প্রকোষ্ঠে ছিল। আল্লাহ তাআলা তাকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। যাদের এই প্রচেষ্টা, যাদের সহনশীলতায় তিনি মুক্তি পেয়েছেন, আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ পাক তাদেরকেও হেদায়েত দান করুন। এর পাশাপাশি আমরা যারা হিংসুক আছি, আমাকে দিল যাদের কুত্তার চেয়েও নষ্ট হয়ে গেছে, আল্লাহ আমাদেরকেও হেদায়েত দান করুন। আমার দলের নেতা নেত্রী কর্মীরা কত আকাম কুকাম করে, তখন তো আর কন্যা যে এই ডেবে করছে। একজন আলেম মানুষের জামায় একটু কাদা লাগলে আপনি মাইক লয়া নামেন, বুঝতে হবে আপনি এখনো সঠিক পথে নাই, আপনি আবু জেহেলের পেতাত্তা হয়ে গেছে। আপনার উচিত ওপেনে তওবা করা আল্লাহর কাছে। বিচারের ময়দানে আল্লাহ আলেমদের বিচার করবে পর্দা লাগায় দিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে বিচার করবে পর্দা লাগায় দিয়ে, একটু সেফ, এদিক দিয়ে বিচার হবে, এটা কি করেছো, এটা কি করলা। আল্লাহর দয়া হইলে ওদিন আল্লাহ মাফ করে দিবে। খুঁজবে যে কোন আমলটা আছে, খুঁজতে খুঁজতে পাইছে যে ও একদিন এক গরিব মানুষের 1 গ্লাস পানি খাওয়ায় কলিজা ঠান্ডা বানাইছে, ভাল লাগছে, আল্লাহ যা এটা মাফ করে দিল। এজন্য সহনশীল হওয়াও দরকার। আমার দুশ্মনেও যদি বিপদে পড়ে হাসতে নাই, আনন্দ প্রকাশ করতে নাই, কারণ এর চেয়ে বড় বড় বিপদ আমার ফ্যামিলির উপর দিয়ে চলে আসতে পারে, তখন তো গোপনে কান্দা লাগবে। দুশ্মনের বিপদেও হাসতে নাই নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে একজন মুসলমান, ধরেন একজন মুসলমান ব্যক্তি, তার ঈমান আছে, সে আল্লাহকে মানে, রসুলকে মানে। এখন আপনার সাথে একটু ঝগড়া, একটু মনোমালিন্য, কিন্তু আপনিও যে আল্লাহরে মানেন সেও সেই আল্লাহরে মানে, আপনিও যেই নবীর উম্মত সেও সেই নবীর উম্মত, আপনি যেই কাবার দিকে ফিরে নামাজ পড়েন সেও সেই কাবায় ফিরে নামাজ পড়ে, আপনি যেই কিতাবে বিশ্বাসী সেও সেই কিতাবে বিশ্বাসী। এখন তার বিপদে আপনার উচিত আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যদিও তার সাথে আমার একটু মনোমালিন্য আছে, বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব আছে, কিন্তু আল্লাহ তাকে আপনি নাজাত দেন, তাকে আপনি এমন একটা জায়গায় রাখেন যেখানে তার জন্য পরিবেশটা সহনশীল হবে। আমিন বলেন। এরকম একটা দিল তৈরি করেন, আপনি শান্তি পাবেন, দুনিয়াতেও যেমন শান্তি পাবেন, মরার পরেও শান্তি পাবেন। অনেক মানুষ আপনার জন্য দিল থেকে দোয়া করবে, কারণ আপনার দিল তো ফ্রেশ দিল। আর ফ্রেশ দিলওয়ালা ব্যক্তিদের জন্য আর এক ফ্রেশ দিলওয়ালা মানুষ দোয়া করে। আর দিলের ভিতরে যদি হিংসা রাখেন, দেখবেন অনেক মানুষ আপনার দিকে দূর থেকে বিদ্বেষ পোষণ করবে। এজন্য আল্লাহ কোরআনেও বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেদিন কোনো অর্থকরী কাজে আসবে না, বিত্তশালীরা মাথা নত করে দাঁড়িয়ে থাকবে, প্রতাপশালীরা, পয়সাওয়ালারা তারা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে সূর্যের তাপের নিচে। সেদিন আপন কলিজার টুকরা সন্তানরাও কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না।
যার যার ইয়ানাফসি সে করবে। এখন যেমন আমার ইয়ানাফসি বাদ দিয়ে আমি ছেলের ইয়ানাফসি করি, আমার নিজের ভালোর চেয়ে ছেলে মেয়েদের ভালোটা বেশি বুঝি। সেদিন সেই ছেলে মেয়েরাও আপনার আমার ভালো বুঝবে না, তাদের ভালো নিয়ে ব্যস্ত থাকবে, তাদের ইয়ানাফসি তারা করবে। একটা নেকির জন্য মানুষ তার ছেলে মেয়ের কাছে হাত পাতবে, এর এক্সাম্পল দৃষ্টান্ত আল্লাহ দুনিয়ায় দেখাইছে। ছেলের কাছে বাবায় রুটি ভিক্ষা চেয়েছে, এই দৃশ্য আমরা দেখেছি। মা তার মেয়ের কাছে এক গ্লাস পানি চেয়েছে, সেই পানিও দেয় নাই, এমন দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে। কেন? ওই যে সম্পদের লোভে, স্বার্থের কারণে ছেলে মেয়েদের চোখের বিষ হয়ে গেছে মা বাবা। এটা তো দুনিয়ায় থাকতেই দেখা যায়, কারোটা প্রকাশ পায়, কারোটা পায় না, কিন্তু আল্লাহ প্রত্যেকের প্রাপ্য গোপনে বুঝায়া দেয়।